আজ আমরা জানব টয়লেট করা কোন জায়গায় উচিত কোন জায়গায় উচিত নয়। খুব সহজ সরলভাবে আমি নিজে হাতে এঁকে ম্যাপ করে আজকে আপনাদের বুঝিয়ে দেবো। আসুন যাওয়া এই যাক। হলো আপনার জমির ম্যাপ, অর্থাৎ আপনার জমিটা যেরকম আছে এইভাবে স্কোয়ার করে দাগ টেনে নিন। এদিকে যত ফুট আছে এদিকে যত ফুট আছে সেই অনুযায়ী দাগ কেটে নিন একটা কাগজে। তারপর এবার আপনি দেখুন কোন জায়গায় টয়লেট করা উচিত কোন জায়গায় উচিত নয়। আমি আজকে সেইটা এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। এটি হলো পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। নিজেই জানুন কিভাবে ম্যাপ আঁকবেন, কীভাবে কোন জায়গাটা পায়খানা করবেন না কোন জায়গাটা করবেন নিজেই জানুন, কোনো এক্সপার্টের দরকার নেই। প্রথমে আমরা জেনে নিই কোনটা কোন দিক। এটি হলো পূর্ব, এটা হলো উত্তর। উত্তর আর পূর্বের কর্নারে এটাকে বলা হয় ঈশান কোণ, ঈশান কোণ। আর এটা হলো উত্তর আর পশ্চিমের কর্নার, এটাকে বলা হয় বায়ুকোণ। এটা হলো ঈশান। পূর্ব আর দক্ষিণ এই কর্নারটা হলো অগ্নিকোণ, আর দক্ষিণ পশ্চিম এই কর্নারটা হলো নৈঋত, নৈঋত কোণ। এবার আমরা জানব কোথায় পায়খানা করে কোথায় করে না। ঈশান কোণে কখনোই বাথরুম পায়খানা করা উচিত নয়, এটা পূজা স্থান, সেই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা যাবে। এইখানে পায়খানা বাথরুম করবেন না। এটি হলো উত্তর আর পূর্বের পরের, উত্তর পূর্ব পূর্ব বা উত্তর উত্তর পূর্ব, এইখানে কখনোই টয়লেট করা যায় না। এটা হলো কুবেরের দিক, উত্তর দিক, এখানে কখনোই পায়খানা বাথরুম করা যায় না। এইখানেও পায়খানা বাথরুম করা যায় না। বোঝা গেল? খুব সহজভাবে বোঝাচ্ছি। এই উত্তর দিকের এইখানে কখনোই বাথরুম পায়খানা করা যায় না। এটা হলো চন্দ্র, চন্দ্রের স্থান এটা। এইখানে বাথরুম পায়খানা আপনি করতে পারেন, এখানটা করা যায়। চন্দ্র সব রাশির সাথে সব গ্রহের সাথে চলে, সবার সাথে চন্দ্র চলে, তাই এইখানে আপনি পায়খানা বাথরুম করতে পারেন। কারণ পায়খানা বাথরুমের কারক হলো রাহু, আর রাহুকে চন্দ্র কন্ট্রোল করতে পারে, তাই এখানে বাথরুম পায়খানা করা যায়। এই একটি জায়গা আছে যেখানে বাথরুম পায়খানা করা যায়, এটা হলো শনিদেবের স্থান। এই শনিদেব আর চন্দ্রের মাঝখানে যে জায়গাটা, 5টা ভাগ করে নেবেন এইভাবে। আপনার কত ফুট জায়গা আছে সেটাকে 5 ভাগ, এদিকেও 5 ভাগ এদিকেও 5 ভাগ করে নেবেন। করে দেখবেন এই যে কর্নার আর এইখানে ঠিক এই ভাগে এই জায়গাটায় আপনি পায়খানা বাথরুম করতে পারেন। এখানে করা যায় না, এখানে করা যায় না, এখানে করা যায় না। এটি হলো সবচেয়ে উত্তম স্থান, দক্ষিণ দক্ষিণ পশ্চিম। এটা হলো 1 নম্বর টয়লেটের স্থান। এইখানে যদি এটা যদি সেন্টার হয়, এখানে আপনি কম্পাস রাখেন তাহলে 202 ডিগ্রি এইখানটা ইন্ডিকেট করবে। এটি হলো পায়খানা বাথরুমের সঠিক স্থান। যদি একদম নির্ভুলভাবে আপনার জমিতে ঘরবাড়ি করতে চান, রাহুর স্থান হলো এটা, এটাকে কি বলা হচ্ছে? রাহুর স্থান, রাহুর স্থান। আর রাহু হলো পায়খানার কারক, তাই এইখানে আপনি পায়খানা বাথরুম করা সবচেয়ে ভালো আপনার। তারপর এইখানেও আপনি বাথরুম পায়খানা করতে পারেন, এখানে করতে পারেন না, এখানে তো পারেনই না, এখানে রান্নার স্থান, অগ্নি দেবতার স্থান। এইখানে এর একটা যায়, অনেকেই বলেন যে পূর্ব দিকে বাথরুম পায়খানা করা উচিত নয়, কিন্তু ধরুন এই দিকেই আপনার জল নিকাশনের ব্যবস্থা আছে, অন্য কোনো দিকে নেই, তখন আপনি এইখানে পূর্ব দিকেও একটি জায়গা আছে টয়লেট করবার, সেটি হলো এই দিকটা, এইখানটা দক্ষিণ পূর্ব পূর্ব, এইখানে আপনি টয়লেট করতে পারেন। এখানে নয়, এখানে নয়। তাহলে বুঝলেন? এদিকে 5টা এদিকে 5টা ভাগ করে নিলেন, নিয়ে আপনি আপনার জমির ম্যাপ করলেন। তারপর আপনি এই আমি যেভাবে ক্রস দিয়ে গেছি সেখানগুলো কখনো টয়লেট করেন না। প্রথম টয়লেট করার স্থান হলো রাহু স্থান, এইটা দক্ষিণ দক্ষিণ পশ্চিম। 2 নম্বর টয়লেট করার স্থান হলো এইটা। 3 নম্বর টয়লেট করার স্থান হলো এইটা। 4 নম্বর টয়লেট করার স্থান হলো এইটা। আর 5 নম্বর টয়লেট করার স্থান। একটা বাড়িতে 5টা জোন আছে টয়লেট করবার। এবার কি আপনি আপনার বাড়ি করে ফেলেছেন, এখন ভাঙার জায়গা নেই, ভেঙে সরানোর জায়গা নেই, তাহলে আপনি কি করবেন? অবশ্যই তারও রেমেডি আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের জানাতে থাকব।